শুভ সকাল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। আর এই একদম আর কি রান্না থেকে শুরু করে দিলাম ব্লগ। আজকে ঝিঙে দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে আর ঝিরিঝিরি করে পেঁয়াজ, 5 ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর মাছের ঝোল হবে। সেই রুই মাছগুলো আনা হয়েছে, সেই রুই মাছগুলো ভেজে নেব। এই যে ভাজছি, ভেজে মাছের ঝোলে দিয়ে পাতলা করে ঝোল হবে। আর এইটা হচ্ছে আমি কেটে রেখেছি সব লেবু, গন্ধরাজ লেবু, এইটা দিয়েই আর কি ঝোলটা মেখে মেখে খাওয়া হবে। আর ওটা হচ্ছে লেবুর পাতা, গন্ধরাজ লেবুর পাতা, এইটা চিড়ে আমি ঝোলের মধ্যে দেব। আপনারা কারা কারা লেবু পাতা দিয়ে রান্না করেন আমাকে জানাবেন। আমি প্রায় অনেক রান্নাই লেবু পাতা দিয়ে করি। আর নীলাদ্রি এই বোতলগুলো ধুয়ে এবার জল ভরে নেবে। আর এদিকে ভাত, আমার ঝোল প্রায় রেডি, এবার শুধু মাছগুলো ছাড়ার পালা। আর একদম নামানোর সময় আমি লেবু পাতাটা দিই যাতে গন্ধটা ম করে, এত ভালো লাগে। এই যে পাতাগুলো এখনই নামাবো ঝোলটা, তাই জন্য পাতাগুলো দিয়ে নিলাম। আর বড় কড়াইতে করেছি কারণ এই লাঞ্চের, তারপর ডিনারের সব একই আইটেম। আর তারপর একটুখানি এক বাটি তুলে রাখা হবে কালকে ডিঙ্কুর কলেজে যাওয়ার জন্য। কালকে আবার ডিঙ্কুর পরীক্ষা, তো এই গরমেও যে কী করে আর কি ওখানে সারভাইভ করবে, যাতায়াতের পথ সব বাচ্চাগুলোরই একই অবস্থা। যায় মোটামুটি আর কি দিন, প্রত্যেক দিনই মনে হয় আজ বোধহয় নামলো, কিন্তু হতাশ। যাই হোক, এইভাবেই চলবে, চালিয়ে নিতে হবে, কিছু করার নেই। আর এদিকে আমার সব মাছগুলো ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেছে। বড় করেই একটা ঝোল করেছি যাতে একদম দুবলা হয়ে কালকে হয়ে যায়, আশা করি হয়েও যাবে। আর পেঁপেও দিয়েছি, তখন বলতে ভুলে গেছি, পেঁপেটা দিয়েছি কারণ সবেমাত্র উঠলাম, রোজ একটু পেঁপে খাবো। আর এটার মধ্যে মাছ ভাজাগুলো রেখেছিলাম, এটার মধ্যেই ডিঙ্কুরটা আলাদা করে রেখে দেবো। আর একটু মাছের ডিমের বড়া করে নিয়েছি, এইটা আজকে খাবো না, এটা কাল বা পরশু একটা ছোট্ট চচ্চড়ি বানাবো পুঁই শাক দিয়ে, সেইরকমভাবে খাবার ইচ্ছা আছে। তো এই যে কাঁচা লঙ্কা রেখে দিলাম, আর এই লেবু শুধু বাটিটা এইটা এখানটা রেখে দিলাম। আর মোটামুটি রান্না টান্না যা বাসন পড়েছিল সব ধুয়ে টুয়ে নিয়েছি। 2বার স্নান হয়ে গেছে সকাল থেকে, এইবার একদম মাস্টার স্নান করতে যাব, মানে অনেকক্ষণ ধরে যে স্নানটা করা আর কি, সেই আর কি স্নান করতে যাব এইবার। ওদের মোটামুটি দুজনেরই স্নান হয়ে গেছে, নীল এখন পুজো দিচ্ছে আর ডিঙ্কু তো পড়ছে। আর একটু বাদেই ডিঙ্কাকে খেয়ে নিতে বলব। শুভ সন্ধ্যা, আজকে হচ্ছে 9ই জুন। আর এই সন্ধেবেলাটা ওই ছাদটা এত সুন্দর শামিয়ানা করে টুনি দিয়ে সাজিয়েছে না, আমি জুম করে আপনাদের সঙ্গে দেখালাম আর কি, আপনাদের দেখালাম, শেয়ার করতে এত ভাল লাগছিল। আর হালকা হালকা হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে, দেখুন গাছের পাতাও নড়ছে। তো কোন দিক দিয়ে যে দেখালে পুরো জায়গাটা খুব সুন্দর লাগবে কে জানে। আর এটা আমার বাড়ির নিচটা, যেখানে চাইনিজ রেস্টুরেন্টগুলো আছে। আর ওদিকে মুদির দোকান মোটামুটি আপাতত এখন 4-5 দিন বন্ধ, কারণ দোকানের মালিক জামাই ষষ্ঠীতে গেছে ছিল, সেটা সেরে আমি এখন একদম মেন এন্ট্রান্সের সামনে এই জায়গাটা পাখা চালিয়ে আপাতত আধশোয়া অবস্থায় আছি। মনে হচ্ছে যেন, মানে নিজেকে সান্ত্বনা দিচ্ছি আর কি, যে এই জায়গাটাই বোধহয় পুরো বাড়িটার মধ্যে সবচেয়ে ঠান্ডা জায়গা। আর এই দরজাটা খুলে রেখেছি যাতে এই দিকটার হাওয়াটাও যেন মিস না করি। শুয়ে আছি এখানে, মনে হচ্ছে যে বাড়ির সব থেকে আরামের জায়গাটা বোধহয় এখন এত গরম, আমার সারা গায়ে ঘামাচি বেরিয়ে গেছে। আমি জানি না কী হবে, বলছে তো সেই বুধবারের পর বৃষ্টি নামবে, ভগবানই জানে। এখানটাই শুয়ে আছে আপাতত। এইদিকে সব ঘরের দরজা জানলা সব খোলা, শুধু লাইটগুলো বন্ধ করা। আর ডিঙ্কু একটু যাবে চুল কাটতে, তো 2বার গিয়ে ফিরে এসছে সেলুনে, এত ভিড় আর কি। জানি আমায় দেখতে পাচ্ছেন না। এইবার বারান্দা দিয়ে আপনাদের জুম করে দেখাচ্ছি। বারান্দা দিয়ে দারুণ লাগছে দেখতে, যতটা ভালো লাগছে ততটা ক্যামেরায় এলো না।
আর পাড়ায় এই যে সিএসসির গাড়ি এসছে, আবার কোনো জায়গায় বোধহয় কোনো ফল্ট হয়েছে, হয়তো পাওয়ার কাট হয়ে গেছে, তো সঙ্গে সঙ্গে আর কি ডকেট করে দেয় আর ওরা সঙ্গে সঙ্গেই চলে আসে। সিএসসি সার্ভিস খুব ভালো। যাই হোক, কারণ আমরা যতবারই রকেট করেছি সঙ্গে সঙ্গে চলে এসছে, হয়তো অনেকক্ষণ টাইম লেগেছে সারাতে, কিন্তু চলে আসে, মানে রেসপন্স করে। আর এই যে আমার পাড়ার অবস্থা, আজকে এখন কটা বাজে, 8:30 মতন হবে, ভাত বসিয়ে আসলাম। আর এসে আর কি এই যে গাছগুলো একটু দেখছি, ওদেরও অবস্থা কাহিল। নীলের এই গাছটা নীল সঙ্গে করে এনেছিল, কত বড় হয়ে গেল দেখতে দেখতে। নীলেরও প্রায় 1 মাস হতে চললো এখানে এসছে। ওরা না অনুষ্ঠানে আর কি ওই ছাদে স্যাক্সোফোন আর ভায়োলিনের কোনো ইনস্ট্রুমেন্টাল আর কি গান বাজাচ্ছে, হয়তো বলিউডও হতে পারে, বাংলাও হতে পারে, কিন্তু পুরোপুরি কানে আসছে না এত গাড়ির আওয়াজে। কিন্তু ওই স্যাক্সোফোন যেহেতু আমার এত ভালো লাগে, তো ওই আওয়াজ আর কি পাচ্ছি, খুব সুন্দর লাগছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে। একটু শুধু বৃষ্টির চাহিদা ছিল, একটু শুধু বৃষ্টির জন্য ভগবানকে ডেকে যাচ্ছি, ভগবান আর কষ্ট দিও না সবাইকে, একটু জল ফেলে দাও ওপর থেকে, আমরা একটু বাঁচি। উফ, কী যে কষ্ট। যাই হোক, বারান্দাটা একটুখানি দেখাশোনা করে, এই সময়টাই পাই দেখাশুনো করবার, তো করে নিলাম। আর তারপর ভাতটা প্রায় হয়েই এসছে, এবার গিয়ে ভাতটা নামিয়ে ফেলবো, দিয়ে আরেকবার স্নান করব, করে বসবো, বসে আবার তারপর। সুন্দর লাগছে না? ডিঙ্কা অবশেষে গেছে চুল কাটতে, আর আমি একটু বারান্দায় এসে দাঁড়ালাম, স্নান টান করলাম। স্নান করে একটু আরাম, আবার 5-10 মিনিট বাদে আবার স্নান করতে যেতে হবে। আর নীল ওখানে বসে কাজ করছে একটু। রাতে শুধু ভাত করতে হবে, ভাতটা বসিয়ে দিয়েছি,